বারবার পরাজিত হলো, হার মানা যাবে না, চেষ্টা চালিয়ে গেল, কেউ দাবায় রাখতে পারবে না। বোলিং অ্যাকশন নিয়ে টানা 2 ব্যর্থতার পর অবশেষে মুক্তি মিলেছে সাকিব আল হাসানের। তৃতীয়বারের চেষ্টায় অ্যাকশন সূত্রে আবারও 22 গজের বলে হাত কুড়ানোর বৈধতা পেলেন এ অলরাউন্ডার। বুধবার রাতে বোলিং টেস্টে সাকিব উত্তীর্ণ হওয়ার পর খবর ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। তবে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিক জানানো হয় ম্যাচে বল করার অনুমতি পেয়েছেন বাংলার নবাব। শীঘ্রই ইংল্যান্ড বোর্ড থেকে দেওয়া হবে আনুষ্ঠানিক বিবৃতি। বিসিবির দেওয়া বিবৃতিতে আরো জানানো হয়, গেল 9 মার্চ ইংল্যান্ডের লাভবারো ইউনিভার্সিটিতে তৃতীয় দফায় পরীক্ষায় অংশ নেন সাকিব। সেখানে উত্তীর্ণ হয়ে এখন থেকে সব ধরনের ক্রিকেটে বল করতে পারবেন তিনি। গত বছর সেপ্টেম্বর কাউন্টি ক্রিকেট সারের হয়ে টানা 23 ওভার বল করেন মিস্টার 75। ম্যাচ শেষে আম্পায়ারের সন্দেহে চোখে পড়েন তিনি। পরে পরীক্ষা দিতে দিয়ে ব্যর্থ হওয়ার পর সাকিবকে নিষেধাজ্ঞা দেওয়া হয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড, যার ধারাবাহিকতা নিষেধাজ্ঞা দেয় আইসিসিও। পরে দ্বিতীয় দফায় চেন্নাই এসে পরীক্ষা দিল, লাভ হয়নি। টানা 2 পরীক্ষায় ব্যর্থ হওয়া নিষেধাজ্ঞা বহাল থাকে বাংলাদেশের সাবেক অধিনায়ক নামের পাশে। তবে নামটা সাকিব বলে হয়তো বরাবরই খুঁজে পাওয়া যায় ফিরে আসার আত্মবিশ্বাস। নিষিদ্ধ হওয়া পর সব ধরনের ক্রিকেট থেকে নিজেকে দূরে রেখে করে গেছেন কঠোর পরিশ্রম, যার ফলে মেলে তৃতীয় দফায় বোলিং টেস্ট সাফল্য।